শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তন, শিব ব্রহ্ম, শিব বর্তমান, শিব ভবিষ্যৎ, শিব শক্তি, শিব ভক্তি। জয় শিব শঙ্কর। দিনটি ছিল সোমবার। ঘরের বাবার পুজো দিয়ে বাইরে বাবার পুজো করে এসে দিনটি শুরু করলাম। স্বাগত জানাচ্ছি সকলকে আবারও আমার একটি ছোট্ট মিনি ব্লগে। যেহেতু আজকে সোমবার আর বাবার পুজো করে আসলাম, তাই আজকে নিরামিষই খাবো। তাই আজকে চানাচুর দিয়ে মুড়ি আর চাই ব্রেকফাস্টে খাবো। ব্রেকফাস্ট সেরেই রান্নায় হাত দিলাম। আজকের দুপুরের মেনুতে ছিল ঘুগনি। দেখলাম একটু ঘুগনি করি, আর সাথে আলু টমেটো সেদ্ধ মাখা, টমেটোর স্যালাড, আর সাথে পাঁপড় ভাজা। রান্নাঘরটা গুছিয়ে নিয়ে গেলাম ঘরে। ভাবলাম আজকে একটু ফেস প্যাকটা দিই। মুখের তো যত্ন করা হয় না সেরকমভাবে, দেখলাম আজকে করি। দুপুরবেলাতে লাঞ্চ সেরে নেওয়ার পরে 4টের দিক করে বেরিয়ে গিয়েছিলাম জুতো কেনার জন্য। আর একটু পেট শপে গিয়েছিলাম। আমার ছোট বাচ্চাটার গায়ে কিছু ইনফেকশন হয়েছে হুট করেই, সেটার জন্য কিছু মেডিসিন কিনতে গিয়েছিলাম। আজকে সকালবেলায় এসেছিলেন ডাক্তারবাবু ওকে দেখতে। আমাদের কাছে আমাদের বাচ্চার মূল্য অনেক বেশি। কত মানুষকেই দেখি পশু পোষে কিন্তু যত্ন করে না। আমরা সেটা পারি না। আমাদের মনে হয় আমরা দুটো ভালো খেলে ওদেরকেও দুটো ভালো খাওয়াবো, যতটা পারি ভালো রাখার চেষ্টা করব। আর এই যে এই জুতোটা কিনে নিয়ে এসেছি। পামশু পরতে বেশ ভালোই লাগে। তবে আগে না ছোটোবেলায় পামশু পরতে পারতাম না। পামশু পরলেই পেছন দিকের পাটা না ঘষে ছাল উঠে যেত। তাই দুটো দু রঙের পামশু নিয়েছি। বেশ ভালোই নরম জুতোগুলো। সন্ধেবেলার দিকে দেখলাম একটু চা করি। চা করে দোকানে গিয়েছিলাম, তখনই একটু ফুচকা খেয়ে আসলাম। আজকের ভিডিওটা এইটুকুনি। খুব ভালো থাকবেন সকলে।